আমি আপনার কাছে জানবো এই দেহে নাই আলী, যার দেহে নাই আলী তার দেহটাই নাকি খালি খাতায় না কুলাইলো। কারণ হইলো খাতা না থাকলে তো মাথা আছে, খাতা থাকলে থাক, মাথাও তো একটা আছে, ওইটাই চলবে ইনশাআল্লাহ। মাওলা আলীর 7টা উপনাম আছে, কয়টা? 7টা। আমি জানতে চাই এই 7টা নাম কি, আপনার কাছে জানার দরকার। কোন নাম কোন কর্ম কইরে উপাধি লাভ করছে, এই নামের অর্থগুলো কি? 5টা দেহের প্রতি, আহালের প্রতি, বায়াতের প্রতি মহব্বত করলে আল্লাহ তার নিজ হস্ত, কুদরতি হস্ত দ্বারা পুরস্কার দেবে, পৃথিবীতে না আখেরে, এই 9টা পুরস্কার দেবে। এই কথাটা আপনার কাছে আমার যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে বলো এই তো স্বয়ং গোবিন্দ। তার দিয়া প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। আচ্ছা আচ্ছা। উথলিবে প্রেম তরঙ্গ, পাপিত প্রাণ শীতল। প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ বললে দিও তারে আলিঙ্গন। আচ্ছা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দের ভুগে। তো বাজবে না। আমার কিছু করার নাই, এটা বিচার গান, আমার কথা তো বাইজা গেছে। গান গায়া বিপদে পড়ছে, আমার বাজলে তো কথা আমার বলতেই হবে। আপনারা শ্রদ্ধা জানাই, এত সুন্দর পরিবেশ, নিঃসন্দেহে হানিফ চান আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই। আর ওলিরই তো মাজার হয়, মাজার কি সবার হয়? আমার মতো মানুষ মারা গেলে তো কবর হইব, কবর উপরে কবর হয়, মাজার উপরে কোনো দিন মাজার হয় না। কালু শাহ ফকিরের একটা গান আছে, প্রেমের গাছে রসের ফল, সেই ফল রসে করে টলমল, ওই ফল গুরু খেয়ে ভক্তের দিলে অমর হয় সে সব। তাহলে আগে গুরু খাইব, তারপরে দিতে হবে হলো ভক্তি। এটা লেখছে আমাদের সাটুরিয়ার সৈয়দ কালু শাহ ফকির। আমি তারে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। কিন্তু রাধাবল্লভ সরকার বলল তোমার মুখে যাহা মিঠা লাগে, তাহলে আগে ভক্তের খাওয়ান রাখবো, পরে গুরুর দেওয়ান রাখবো। আচ্ছা, এইটা করার দিয়ে জিনিস দিয়া কি গুরুর সেবা হয়? বেজার লাগে গেল। উনি কইল যে তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দের ভুগে। এখন তিতা না মিঠা, এটা আগে আমার জিহ্বায় নিতে হবে, বুঝতে হবে যে আমার এটা তিতা না মিষ্টি। আমার মিষ্টি লাগলেও আমার গুরুর মিষ্টি লাগবে, মিষ্টি লাগবে। তাহলে আমি আগে খাবো, তারপরে দেব। অর্থাৎ ভক্তই খাবে, পরে গুরুকে দেবে। আর রাধাবল্লভ বলছে কি, কালু শাহ ফকির লেখলো যে সেই ফল গুরু খাইয়া ভক্তের দিলে অমর হয় সে সঙ্গে। দুই সাধক, সাধক কিন্তু দুজনই, তাই তাই, দুই সাধকের দুই মত। এই কথা বলবেন না, পান খাইতে একটু কথা কম কর, তর্জমা করবেন চায়ের দোকানে যান, এনে তর্জমার জায়গা না, এই রইল হুনন নাকবো খালি। আগামীকাল চার দোকানে তখন ফোকরান্তি চার দোকানে বুঝলেন, তর্জমা হইলে আগামীকাল করবেন। এই জন্য আমি করা কথা কই দিকে অনেকে আমার একটু বেশি দেখতে পারে না। আমার কথা হইলো, আমি একটা গুরনিপাকে পড়ছি বাবা। আমার যিনি গানের গুরু, আমার যে গান শিখাইছে, আমার মাথার তাজ, আমার নয়নের মণি,
আমার কলিজার টুকরা, যার গান এমন কোনো বয়াতি নাই যে না গাইছে। এই রশি সরকারও গাইছে, পরশালী দেওয়ান গাইছে, সমস্ত বয়াতিরা এখনো গায়। তিনি লেখছে গুরুর বাপ জেনে লও আগে, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে গুরুর ভাব জেনে লও আগে, চকি সারাই বুঝ জানিও কিদন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সইবা দিও যখন যাহা লাগে। হ্যাঁ, গেলে মুর্শিদ ভক্তের বাড়ি, ওই রাত্রে মিলন হলে স্বামী স্ত্রী, শুকাইবে তোর দেহতরি ধরবে নানান রোগে, কেউ কখনো ঘুমায়ও না পীর যদি রয় জেগে, তোর হালাল বস্তু হারাম হবে খাইলে নিজে পীরের। বাহ, এটা আবার আর তিন সাধকে তিন মত। উনি কইল যে হালাল বস্তুটা একবারে হারাম হারাম হইব কেউ যদি গুরুর আগে খায়। তিন বেজাল। কালু সাফকির এক বেজাল বাজাইছে, রাধা বল্লভ একটা বাজাইছে, আর আমার উস্তাদ সুশীল সরকার এক বেজাল বাজাইছে। এই তিন বেজাল মিডিয়ে দিব এই বেজাল, এই বেজালে মিটাই দেব। এ হলো সাধক। জালাল সরকার সাধু, সাধু মহা সাধু। হ্যাঁ, আমি কি আগে খামু খাই আইঠা করে দিমু না আপনি খেয়ে আমার আইঠা করে দিবেন? এর মধ্যে হাকিকতটা কি এটাই রূপ কইবে না না, বুইরা বয়সে মারবা খারাইছে। এই সাধক তো আছেই, ও তিন সাধক তো আছেই, তাহলে চার সাধক। এই তিন সাধকের ব্যাখ্যা দিব এই সাধক। আমার প্রশ্নের চমৎকার মীমাংসা দিয়ে আমার কাছে তিনটা প্রশ্ন করছে। একটা প্রশ্ন, এই গানটাই আমি গাইতাম না যদি নাকি জানতাম যে শরীয়ত সরকার আমারে এই কথা দিয়ে যাইতে ধরবো। যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ, বক্ষেতে ধরিয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। তোমার মুখে যাহা মিঠা লাগে সুপে দাও প্রাণ বন্ধুর ভোগে, পরাণ কান্দে জারো লেগে ওই রূপেতে থাকো ডুবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে। তাহলে মুখে যা মিঠা লাগে এইটাই গুরু সেবায় দেওয়ার লাগবে। আবার আমাদের কালু সাফকির সাটুরিয়া মানিকগঞ্জ আর এক মানিক রতন গান লেখছে কি, প্রেমের গাছে একটা ফল, আবার কেউ কয় দুইটা ফল, রসে করে টলবল, তাতে ভ্রমর হয় পাগল, ওই ফল গুরু খাইয়া শিষ্যেরে দিলে অমর হয় সে সংসারে। তাহলে এই গানে বোঝা গেল গুরু খাইয়া শিষ্যেরে ফল দিলে, ফল যদি ভক্তে খাই তাহলে অমর হয়ে যাব। আবার শরীয়ত সরকার বাবাজির যে গুরু ছিলেন সুশীল সরকার, ওনার একটা গানের মধ্যে আছে, গেলে গুরু ভক্তের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী, শুকাইবে তার দেহ তরি তারে ধরবে নানান রোগে, কেউ কখনো ঘুম যাইও না তোমার পীর যদি রয় জেগে, তোমার হালাল খাবার হারাম হবে খাইলে কেউ পীরের আগে। তাহলে এইখানে বোঝা গেল পীরের আগে খাওয়া যাইব না। আমার বাজানের আবার একটা কথা যে যেইটা খাইলাম আইটা দিয়ে গুরু ভজন হইব কিনে, ফালাইছে তো বিপদে। আবার আর একটা প্রশ্ন, যার ভিতরে নাই আলী তার ভিতর হইল খালি। এই মাওলা আলীর 7টা উপনাম আছে, এই 7টা উপনাম কি কি এবং কোন কর্মের বিনিময়ে কোন উপাধি সে পেয়েছে? এই জায়গার একটা কঠিন প্রশ্ন। এই যে আমরা যারা আহলে বায়াত পালন করি, এটার কোষ্ঠীপাতর হইল মাওলা আলী। এই পাক পাঞ্জাতন পরিষদ 5 জন, পাক শব্দ তো পবিত্র, পাঞ্জা হইল 5, তন হইল দেহ, আগুন পানি মাটি বাতাস নূরে চাপা 5টা জাত। এর মধ্যে আছে 5 জন, মাওলা আলী, দয়াল নবী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন।
এই 5 জনের বিন্দু বিসর্গ প্রেম যদি থাকে ওই দেহটা দোজকে যাবে না। আল্লাহ নিজেই তার জন্য 9টা পুরস্কার ঘোষণা করছে। এটা কি দুনিয়ায় থাকতেই পাইব নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে পাবে? এই হলো প্রশ্ন। আপনারা কি প্রশ্নের জবাব চান? আওয়াজ ছোট, হ্যাঁ ঠান্ডা পড়ে গেছে তো এই জন্য আওয়াজও ছোট হয়েছে। আমাকেও বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তা আমি শরীয়ত বাবাজি তো আমার পরে মঞ্চ করছে, তাই না? তাইলে জবাব দেওয়ার আগে তারে ছোট্ট করে আমার তো 3টা প্রশ্ন করছে, আমি এত করুম না। আমার বাজানের প্রতি মায়া আছে। আমি প্রশ্ন করুম মাত্র 2টার বেশি প্রশ্ন করি নাই, করার নিয়ত নাই। একটা হলো প্রশ্ন বাবা, এই যে তোমার মাথায় চুল আছে, আমার মাথায় চুল আছে, মাওলা আলীর মাথায় চুল ছিল, ইমাম হাসানের মাথায় চুল ছিল, দয়াল নবীর মাথায় লম্বা চুল ছিল। ইমাম হুসাইন শহীদ করে নিয়ে 2.5টা পেঁয়াজ দিয়ে নিয়ে যায়, তারপরে এজিদের দরবারে দাঁড়াইছে। তাহলে চুলটা 2.5টা পেঁয়াজ দিলে তার ছোট চুল না, বড় চুল আছিল। তরিকতপন্থী মানুষের মাথায় দেখা যায় লম্বা লম্বা চুল, কিন্তু আমার দয়াল নবীর নবুয়তের হাত দিয়ে এক ব্যক্তির মাথায় হাত দিয়ে দিল। পরে ওই লোকটা আবার রাসূলের সাথে দেখা হইল, দেখা হওয়ার পরে দেখা গেল ওই লোকটার মাথায় লম্বা লম্বা চুল। ওর হাকিকত জানতে চাইলে জানাইয়া দিল আমার রাসূল রে, এই চুল দেখাই নাকি ওই লোক জান্নাতে যাবে। আমার একটু জানবার দরকার যে কার মাথায় হাত দিল, ওই চুল দেখাই জান্নাতে যাবে। যে এখনো যারা চুল রাখতেছে এই চুলগুলো নিয়ে কি ওই লোকটার ওয়ারিসদার হয়ে এরাও জান্নাতে যাবে নাকি যাবে না? কয়টা হয়েছে জসিম সরকার? একটা প্রশ্ন করছি না? আর একটা ছোট প্রশ্ন করি। এই যে নবুয়ত, এই নবুয়ত সবাই দেখছে, কিন্তু আমার রাসূলের যে 13 জন বলি আর 14 জন বলি বিবি ছিল, তারাই নবুয়তটা দেখছে কিনা? তারা যদি দেখে থাকে তাও কথা আছে, আর যদি না দেখে থাকে তা দেখবো না কেন? একটা স্বামীর কোন জায়গায় কি আছে তার স্ত্রী তা জানে। একটা স্ত্রীর কোন জায়গায় কি আছে একটা তিলে থাকলেও তার স্বামী যদি দেখে থাকে সে জানে। আমার রাসূলের যে বিবিগণ ছিল এরা কি এই মহরনবত দেখছে না দেখে নাই? যদি দেখে থাকে তাহলে একটা বিবি কি নবুয়ত দেখলো না? এটা মা বোনদের উদ্দেশ্যে এই কথাটার জবাব দিলে একটা সুন্দর ফয়সালা আমরা পাবো। তাহলে আমি প্রশ্ন আগে কইরে নিলাম। এবার আমার যেখান থেকে গান মানে প্রশ্ন রাখছে, আরিফ ভাই দয়া করে বসেন। আপনাদের মতো মহৎরা বসলেই তো গান হয়। গান তো আমরা গাইতে পারি না, হাজার হাজার দর্শকের মধ্যে গান হয় না। যদি ভালো কিছু শ্রোতা 2-1 শ্রোতাও থাকে গান হয়ে যায়। এই যে পাশে আমার এক দয়াল বসে রয়েছে সোনা মিয়া পিসাব, যদি আমার মাইকেরাও আওয়াজ আপনার কানে যায়, অনেকগুলি পীর মুর্শিদ দিয়ে আপনি চলে গেছেন। চা খাওয়া শেষ করে তাড়াতাড়ি মঞ্চে আসেন, আমার এই পূর্ব পাশটাকে আবার পূরণ করে দেন। একটা গান রাখছি, যেখানে প্রশ্ন সেখানে আমার গান। আল্লাহ আলী নবী আলী তবে পাঞ্জা হায়দারি, আল্লাহ আলী নবী আলী তবে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা আলী তার মাওলা বলছেন রাসূল সুর করি। ওরে নবী যার মাওলা আলী তার মাওলা বলছেন রাসূল সুর করি। আল্লাহ আলী নবী আলী তবে পাঞ্জা হায়দারি, কাতির কমের পরে
খো ও কে বলছেন নবী পয়গম্বরের যারা নবী স্বীকার করো মরে নবী স্বীকার করো মোরে নবী স্বীকার করো মরে সেই নবী ইসরাইল আল্লাহ আলী নবী আলী তনে আল্লাহ হায়দারি ওরে নবী জয় মৌলা আলী তোর মৌলা বসে রাখো তোর করি আল্লাহ আলী নবী আলী তনে খাজা হায়দারি দুই নম্বরে হুকুম করে যারা মুরিদ আমার এই হাত ধরে দুই নম্বরে যারা পায়ে কামার এই হাত ধরে তারা প্রত্যেকেই হও আলীর বায়া তারা প্রত্যেকে হয় আলী মায়া প্রত্যেকেই হও আলীর বায়া আলী তাদের কান্ডারি Hey! আল্লাহ আলী নবী আলী তনে পাল্লা হায়দারি ওরে নবী জয় মৌলা আলী তোর মৌলা বসে রাখো তোর করি আল্লাহ আলী নবী আলী তনে খাজা হায়দারি দয়াল নবীর হুকুম সবাই পায়া খলিফা আবু বকর উসমান সবাই যায়া নবীর হুকুম সবাই পায়া খলিফা আবু বকর উসমান সবাই যায়া তারা প্রত্যেকেই হয় আলীর মুরিদ তারা প্রত্যেকে হয় আলী সেদিন নবী প্রত্যেকেই হইল আলীর মুরিদ মারি তোদের ভান্ডারি Hey! আল্লাহ আলী নবী আলী তনে বাংলা হায়দারি ওরে নবী জয় মৌলা আলী তোর মৌলা বসে রাখো তোর করি আল্লাহ আলী নবী আলী তোকে খাজা হায়দারি মাওলাই আলীর এত বড় একদিন ইবনে আব্বাস পড়তে কয় কোরআন মাওলাই আলীর রইসুল কোরআন একদিন ইবনে আব্বাস পড়তে কয় কোরআন আলী সারা রাত্র গায়ে ফাতে হার গা আলী ছাড়া রাত্র গায় খাতে হার গা সারা রাত্র গায়ে ফাতে হার গা মারি তোতে ভান্ডারি Hey! আল্লাহ আলী নবী আলী তনে বাংলা হায়দারি ওরে নবী জয় মৌলা আলী তোর মৌলা বসে রাখো তোর করি আল্লাহ আলী নবী আলী তোকে খাজা হায়দারি ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় সূরা ফাতিহা পড়তেই যদি আপনার সারা রাত্র যায় ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় সূরা ফাতিহা পাঠ করতে যদি সারা রাত্র যায় পুরা কোরআনের তাফসীর আপনি শোনাইবেন কবে আলী বলে ও বন্ধুরা শুইনা রাখো সবে পুরা কোরআনের তাফসীর আপনি শোনাইবেন কবে আলী বলে ও বন্ধুরা শুইনা রাখো সবে কোরআনের সার সংক্ষেপ বিসমিল্লাহ বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফের সার সংক্ষেপ নিচের নোক্তা হয় বেহরফের বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল
বেহরফের সার সংকেত নিচের নুক্তা ছিল আনা নুক্তা তুল তাহা তালবা ওরে আনানু চাতুল তাহা তালবা আনা নুক্তা তুল তাহা তালবা বলছে নালি হুঙ্কারি আলি নবী আলি ওরে নবী যার মাওলা আলি তার মাওলা বলছে রাসূল তোর করি আল্লাহ আলি নবী আলি কানে পাঁচা হায়দারি আমার বাজান বাউল সম্রাট রশিদ বলে হে মুসলমান পাঞ্জাতনকে জানার মতো জান বাজানে কয় ও পাঞ্জাতনকে জানার মতো জান কুঞ্জন নবী আর কুঞ্জন আরে কুঞ্জন নবী আর কে বায়ালি কেবা নবী আর কেবা জানি কেবা মাওলা হকবারি আল্লাহ আলী নবী আলী তনে আল্লাহ হায়দারি ওরে নবী যার মাওলা আলি তার মাওলা বলছে রাসূল তোর করি আল্লাহ আলি নবী আলি কানে পাঁচা হায়দারি সকালবেলা বাদশা যেজন বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো নবীর খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ওরে সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন তোকে সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ধৈর্য ধরে নীরব থাকবেন তাই ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই ধৈর্য ধরে নীরব থাকবেন তাই ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল আমাদের পবিত্রের মাঝে এসে যাবে ভুল আপনারা কথা বলে করলে গন্ডগোল আমাদের পবিত্রের মাঝে এসে যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকি নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব পাই ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ জানাই আমার প্রশ্নের জবাব করে গেল জিজ্ঞাসা করে ভুলি নাই কথার জবাব দিব তাই বলবো কথা ধীরে ধীরে ওরে বললো কথা ধীরে ধীরে শুনে নিবেন লক্ষ্য করে শুনবেন একটু লক্ষ্য করে শুনবেন সবাই লক্ষ্য করে করবেন না কেউ হেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ওরে সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন তোকে সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা মাওলা আলীর উপনাম সাতটা টিকি জানিবারে চায় ধন্য ব্যাপার পূর্ণ বেটা ধন্যবাদ এই জায়গায় আরে ভাবের কথা জোড়া গাথা বলিবারে চাই নীরবতা পালন করবে সভাতে আমি ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা শুনে নিবেন মূল বারোটা শুনে নিবেন দুর্ভারতা শুনে নিবেন মূল বারোটা বলবো খোলা মেলা এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা। ওরে সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন তোকে সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা সুর কীর্তন আর কথা কীর্তন দুইটাই কীর্তন হয় সুরে সুরে বললে কথা বোঝা হবে না সুর ছন্দ সাইরা দিয়ে কথা কীর্তনে যায় শরীয়ত বাবার জিজ্ঞাসা জবাব দিতে চাই আমি ধীরে ধীরে বলবো কথা
অবহেলা করলে শেষে বুঝবেন ঠেলা, এই তো বিধির খেলা। প্রেমের গাছে একটা ফল, এসকো গাছে আশেক নামের ফল ধরে, মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসারে। সেই ফলের হয় 12 দানা, শোধন করে সাধুজনা, 7 পা যোগ মিলনে প্রচার হয় সে ভুবনে। হ্যাঁ আরো 2 ফল আছে রে মন, ভালো মন্দ করণী রূপন, অজ্ঞানী কি পায় দর্শন, আরেফ দেখে নজরে। হ্যাঁ এসকো গাছে আশেক নামের ফল ধরে। ফল ধরে। এটা আমাদের শমশের বাবাজি ছিলেন সাভারে, তমজুদ্দিন শাহ সাহেব ঝিটকা শরীফের মুরিদ ছিলেন, তার লেখা একটা গান, এটুকু আমি জবাব দিলাম। আর যে জায়গায় বেজাল সেটা হলো ওই যে রাধাবল্লভ সরকার বলছে, তোমার মুখে যাহা মিঠা লাগে সুপে দাও গোবিন্দ ভোগে। আর সুশীল সরকার বলছে, তোমার হালাল বস্তু হারাম হবে খাইলে কেহ পীরের আগে। হ্যাঁ 2 জন মহাজন লেখছে, 2 জন মহাজনই সত্য লেখছে। এটা কোনো মহাজনরা আমি ছোট করে দেখতে পারবো না। প্রেম কয় প্রকার? 5 প্রকার। হ্যাঁ সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর প্রেম। এখন দাস্য প্রেম যখন থাকে, গুরুর কাছে মুরিদ হয়, ভক্ত কখনো গুরুর আগে খাইতে পারবে না। এটা দাস্য প্রেম, দাসত্বনা করবে। যারাই গুরুর কাছে মুরিদ হয়েছেন, গুরুরে আগের ফলটা খাওয়াইয়া নিয়ে তারপরে খাওয়ান লাগবে। হ্যাঁ এলো আমার যতটুকু দয়ালের গুরুবিদ্যা শিক্ষা আছে, আমি চেষ্টা করলাম তার জবাব দেওয়ার জন্য। আর একটা প্রেম আছে বাৎসল্য প্রেম, বন্ধু সুলভ আচরণ যার সাথে। যেমন শ্রীকৃষ্ণ মহাপ্রভুর সাথে যারা ছিল, কে ছিল? শ্রীকৃষ্ণ মহাপ্রভুর পাশাপাশি কে থাকতো? শ্রীরাম থাকতো, উদ্ধব থাকতো, বলাই থাকতো। এরকম যারা যারা কাছে থাকতো, এক সময় বন্ধু বান্ধবরা দেখেন সমবয়সী পিসাব যদি হয়, একজনের গলার উপর দিয়ে আরেকজন গলা ধরে শুয়ে থাকে। হ্যাঁ একজনে খাইয়া প্রেমের চোটে একজনের মুখের টানিয়েও আর একজনে খাওয়াই দিতেছে। হ্যাঁ এটা হলো বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেমে কোনো ভেদাভেদ থাকে না। না। তা বাৎসল্য প্রেমের অধিকারী কোনো ভক্ত যদি গুরুর নিকটবর্তী হইতে পারে, তখন নিজে খাইয়াও গুরুরে খাওয়াইতে পারে। পারে, গুরু কিছু মনে করে না। তারপরেও ওনার যখন কালিদয় সাগরে যখন ওনাকে বিষধর সর্পে সবল করেছিল, উনি যখন সেই সবলের থেকে যে একটা ফল হয়েছিল, সেই ফলের আর একটা গাছ হয়েছিল, গাছের থেকে একটা ফল হয়েছিল, সেই কালি ফল খাইলে তখন উনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। তাই ভক্তরা অনুশোচনা করলো, আমরা আমার গোবিন্দ সেবা দিব, আগে ফলটা খাইয়া দেখবো যে এই ফলটা ভালো নাকি মন্দ, হ্যাঁ। বিষক্তি আছে কি নাই। হ্যাঁ তখন ভক্তরা খাইয়া নিজেরা খাইয়ে আগে তারপরে গোবিন্দ সেবা দিয়েছে। হ্যাঁ এবার আমার মৌলালির নাম ছিল 7টা উপনাম। একটা উপনাম হইল আবু তুরাব, একটা উপনাম হইল কারবার, কার্রাব, কুরআনুল সাবেদুন অর্থাৎ বাক্যযুক্ত কোরআন। আর একটা নাম হইল, উপনাম হইল কারিলা। হ্যাঁ আর একটা নাম হইল ওয়াজহু, হ্যাঁ ওয়াজ হইল আল্লাহর চেহারা। আর একটা নাম হইল আলী হায়দারি, হ্যাঁ হায়দারি। আর একটা নাম হইল হক করনেওয়ালা। এই হক করনেওয়ালা নাম যেদিন পাইল, ওয়াজহু নাম যেদিন পাইল, আমার দয়াল নবী যেদিন মিরাজে গেছে, আমার আল্লাহর সাথে কথা বলবে, কিন্তু 70,000 পর্দার আড়াল থেকে আল্লাহ বলতেছে, আমি তোমার সাথে দেখা করব, কিন্তু তুমি তো বেমুরিদ, তোমার সাথে দেখা করা যাবে না। তা আমি কার কাছে মুরিদ হব? যাক, তুমি চক্ষু বন্ধ করো, দক্ষিণ হস্ত বাড়াই দাও। হস্ত বাড়াইয়া দিয়া যখন উনি কালেমা পাঠ করলেন, দেখলে ওনার নিজের হাতে নিজে ধরে রয়েছে। হ্যাঁ কিন্তু সেই দিন মালিকের সাথে যত কথাবার্তা হয়েছে, উনি কণ্ঠ পাইছে মাওলা আলীর কণ্ঠ। আল্লাহর কথা, আল্লাহর সাথে যে কথা হয়েছে, তার কণ্ঠটা ছিল মাওলা আলীর কণ্ঠ।
তো মাওলালির কণ্ঠ, যেহেতু মাওলালির কণ্ঠ ওয়াজ হওয়ার, অর্থাৎ আল্লাহ তো প্রকাশ্য কোনো স্রোত নাই, ওই আলীর স্রোতই মালিকের স্রোত। হ্যাঁ এই জন্য ওয়াজহু বলা হয়েছে। যার জন্ম হয়েছে কাবা ঘরে, আল্লাহর ঘরে, আলী নিজে আসছে। হক করনেওয়ালা দয়াল নবী মক্কা থেকে মদিনা যেদিন বিদায় হয়ে চলে যায়, ওদিন বলেছিলেন চারিদিকে কাবা ঘরে মানুষ ঘিরে আছে, মানববন্ধন করে একটা হাঁটুর উপর আর একটা হাঁটু দিয়ে চারদিকে দাঁড়াই আছে, আপনি চলে যান, আপনি চলে যান, আমি আপনাকে চিনি। সেদিন আমার দয়াল নবী আল্লাহর ইশারায় একটু ধুলাবালি উঠাইয়া ভেক্কা মারলো, আর ধুলাগুলি পৌঁছাই দিল আমার মালিক নিজেই, তাদের চোখে যেয়ে লেগে গেল যারা শত্রু ছিল। মাঝখান দিয়ে আমার দয়াল নবী চলে গেছে, ওরা আবার চেতনা ফিরে পাই, হ্যাঁ তখন গেছে। আমার নবী আবার জিজ্ঞেস করছিল, আলী রে, আমি যদি চলে যাই, ইহুদিরা যদি তোমাকে হত্যা করে, তা আমি যদি আপনার জন্য শহীদ হইতে পারি, এর চাইতে বড় পুরস্কার আমার জীবন আর কিছু নাই। আমি আমার আল্লাহ রাসূলের জন্য হ্যাঁ যদি শহীদ হইতে পারি, শহীদ মরণ হইল সবচাইতে শ্রেষ্ঠ মরণ। তাই ওই বিধর্মীরা যখন আইসা, ইহুদিরা যখন জিজ্ঞাসা করলো, আই আমাদের মোহাম্মদ কোথায়, যে আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ আমার আল্লাহ খুশি হইয়া সেদিন তাকে দান করছে কি, এই যে হায়দারি হাক, একবার রাসূল দিছে নাম, আর ওই দিন আমার জিবরাইল আলামিনকে পাঠাইছে, যাও আলী কি চায়, আলী চাইল মাওলা ইয়াক, যে হক করনেওয়ালা হায়দারি হাক। ওই দিন থেকে আলীর নাম হইল হায়দারি হাক, মানে হক করনেওয়ালা নাম হয়ে গেল। এইভাবে 7টা উপনামের জন্য ওয়াজহু আল্লাহর চেহারা, আবার তোরাব জান্নাত, বেহেশত দোজখ বন্টনকারী আমার মাওলা আলী। এই 7টা উপনাম ছিল, আমি চেষ্টা করলাম তার জবাব দেওয়ার জন্য। এবার হইল 9টা পুরস্কার। যারা হলো বায়াত মানলো তাদের জন্য 9টা পুরস্কার আমার আল্লাহ নিজেই ঘোষণা করছে। কয়টা পুরস্কার? 9টা পুরস্কার আমার আল্লাহ নিজেই ঘোষণা করছে। তাদেরকে 9টা পুরস্কার দেওয়া হবে। কখন? পরকালে যাইয়া। দুনিয়ার মধ্যে তারা উম্মতে মুহাম্মদীতে যারা থাকবে তাদের পরীক্ষা বেশি, কষ্ট বেশি, দুঃখ বেশি। পাক পাঞ্জাতন প্রেমিক যারা, তাদের কষ্ট বেশি, দুঃখ বেশি, তাদের দারিদ্রতা বেশি। হ্যাঁ এই জন্যই পুরস্কার দেবেন। আরে বাবা, তোরা যদি যাবি তাহলে গান ছেড়ে দে, গিয়া গেলে আগে মিউজিকের সময় যাইতি গা। যাকে আমি ছোট করে নিয়ে আসলাম কথা, পুরস্কারগুলো মালিক নিজেই দিবেন। একটা হলো বিয়ের বরযাত্রী যেমন যায় বিয়ে করতে, তাদেরকে রিসেপশন দেয়। আমার আল্লাহ সেদিন নিজে ফেরেশতাদের নিয়ে রিসেপশন দিবে। কাকে? তার উম্মতি মুহাম্মদের মধ্যে থাকবে। নিজে ফেরেশতাদের বন্টন করিয়া তাদেরকে বরযাত্রীদের যে খাওয়ানো হয় জান্নাতি খাবার, সেদিন আমার আল্লাহ নিজে খাওয়াবে। এর একটা নিদর্শন আছে, একটা হাদিস আছে। আমি বলি, একদিন দয়াল নবী মসজিদে নববীর বারান্দায় বসা, একটু পরেই মাওলা আলী সেখানে গেলেন। একটু পরে ইমাম হাসান হোসেনকে নিয়ে আমার মা ফাতেমা উপস্থিত হয়ে গেছে। বাবা, গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে, নাইলে কথা বলা যাবে না। গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হয়। 5 জনের মধ্যে কথাবার্তা হইতেছিল। আমরা পূর্বেও 5 জন একত্রিত ছিলাম, নাম হইল পাক পাঞ্জাতন। এখনো আমরা একত্রিত আছি। সে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হব, এই 5 জন কবু জুদা হব না। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। জিবরাইল আমিনকে বললেন, যাও জান্নাত থেকে কাপড় নিয়ে যাও, এই কথার পুরস্কার দিয়ে আসো। জান্নাত থেকে কাপড় নিয়ে জিবরাইল আমিন ফেরেশতা হালিয়াত ছেড়ে দিয়া, মালাকি হালিয়াত ছেড়ে দিয়া, বাশারিয়াত রূপ নিয়ে, একটা মানুষের রূপ নিয়ে দয়াল নবী যে মসজিদে নববীর বারান্দায় বসা, সেখানে যে উপস্থিত হইলেন। সালাম বিনিময় করে কাছে গেলেন। জান্নাতি পুরস্কারটা আমার রাসূলের হাতে দিয়া প্রয়োজনীয় কথা শেষ করে জিবরাইল আমিন বিদায় হয়ে চলে যায়।
আমার রাসূলের মুখটা ছিল পঞ্চমুখ, যখন 5 জনের মধ্যে কথা হইতেছিল। কিন্তু জিবরাইল আমিন চলে যাওয়ার পর আমার রাসূলের চোখে পানি, রাসূল কান্দে। কোনো বাবা যদি কোনো সন্তানের সামনে কান্দে তার কেমন লাগে সন্তানের? ফাতেমা জিজ্ঞেস করে, বাবা কে আসলো, কি বলে গেল, কি দিয়ে গেল? আপনার মুখটা ছিল পঞ্চমুখ, আপনি কেন কাঁদেন বাবা? না বললে তো আমার ভান্ডে কোলায় না, আমি সহ্য করতে পারি না। আমার দয়াল নবী ইশারা করে মা ফাতেমাকে কাছে নিয়ে ওই যে জান্নাতি পুরস্কার 4 টুকরা কাপড়, 1 টুকরা কাপড় আমার মা ফাতেমার হাতে দিল, 1 টুকরা কাপড় মাওলালির হাতে দিল, 1 টুকরা কাপড় ইমাম হাসানের হাতে দিয়া আর 1 টুকরা কাপড় আমার দয়াল নবী মোস্তফা নিজেই রাখলেন। মার মন পাগল হয়ে গেছে। মানুষ হইলে আমরা 5 জন, কাপড় 4 জনে পাইলাম। আমার যে কলিজার টুকরা ইমাম হুসাইন, ও তো কোনো পুরস্কার পাইল না। ও বাবা, এটা কিসের কাপড়? আমার দয়াল নবী কয় কাফনের কাপড়। দেখেন মা আরো পাগল হয়ে গেছে। কোনো সন্তান যদি বিদেশে বিপাকে পড়ে, পৃথিবীর সমস্ত মানুষ জানার আগে একজন মানুষ জানে, তার নাম জানি কি? তার নাম কি? কেমনে জানে মা? ও যে মার কলিজা ছিঁড়া ধন, তাই তো মা জানে। মাই কান্দে, বাবা কাফনের কাপড় যদি হয় আমরা 4 জনে পাইলাম, তবে কি আমার ইমাম হুসাইন কাফনের কাপড় পাবে না? আমার দয়াল নবী মা ফাতেমার জড়াই ধরে কান্দে, মা তুমি জানো না ইমাম হোসেনের মরণ হবে রক্তাক্ত মরণ, শহীদ কারবালার মরণ। ওর মাংস হাড্ডি কারবালার প্রান্তরে ছড়াইয়া ছিটিয়া থাকবে, ওর তো মা জানা যাই হবে না, ও কাফনের কাপড় কোথায় পাবে? আমার মা ফাতেমা আমার রাসূলের পাও ধরে কান্দার কয়, ও বাবা আমার সন্তানের সেই নিদানে আমি তার পাশে থাকতে চাই। রাসূল বলে, না মা তা হবে না, সেদিন আমিও থাকবো না, মাওলা আলী থাকবে না, মা তুমিও থাকবে না, ইমাম হাসানও থাকবে না। ভাই কান্দে, তবে কি আমার হোসেনের জন্য কান্নার কোনো মানুষ থাকবে না? দয়াল নবী বলে, মারে তুমি জানো না 1 শ্রেণীর মানুষ এই শহীদ কারবালার কথা মনে করে, 10ই মুহররমের কথা মনে করে তারা কিয়ামত পর্যন্ত চোখের পানি ফেলতে থাকবে। যারা আহলে বায়াত বিশ্বাস করছে তাদের চোখের পানি কখনো বিফল হবে না। আমার ইমাম হুসাইন নানার গলা জড়াই ধরতো, না যারা আমার জন্য কাঁদবে না তুমি তার জন্য কি পুরস্কার ঘোষণা করবে? আমি মালিকের কাছে চাই তোমার জন্য যারা চোখের পানি ফেললো, এই চোখের পানির বদলা বিনা হিসাবে যেন তারা জান্নাত পাইতে পারে। দাঁড়াইছে মাওলা আলী, মুশকিল কোষা ওয়াজ হো বাবা, শের আলী শেরে খোদা, আমি তোমার ছোট সন্তান, যারা আমার জন্য কাঁদবে তুমি হাসরে তাদের কি পুরস্কার দেবে? মাওলা আলী ছোট সন্তানকে বুকে নিয়ে বলে, বাবা রে, যারা তোমার সঙ্গে কাঁদবে আমি খুঁজে খুঁজে তাদের বের করে সেদিন আবু কাউসারের পানি পান করাইয়া দিব, যাতে তাদের কোনো ক্ষুধা না লাগে, তৃষ্ণা না থাকে। হাউজে কাউসার দান করে দিব তাদেরকে। একবার সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। হাউজে কাউসার দান করে দিব। বড় ভাইয়ের কাছে গেছে, মিয়া ভাই তুমি কি করবে, কি পুরস্কার দেবে? যেদিন সূর্যের 12টা মুখ থাকবে, 100 হাত উপরে সূর্য থাকবে, মানুষের মগজ গলে হাসরের মাঠে জমিতে গড়াইয়ে পড়ে খাল বিল নদী নালা সাগর মহাসাগর পরিণত হয়ে যাবে। আমি সেদিন পাক পাঞ্জাতনের রহমতের চাদর হয়ে থাকবো। যারা পাক পাঞ্জাতন প্রেমিক তাদের গায়ে যেন সূর্যের কোনো তাপ না লাগে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের কাছে গেছে, মা তুমি বলো কি পুরস্কার দেবে?
মায় বলে আমি রক্তাক্ত জামাটা নিয়ে জান্নাতের দরজায় দাঁড়াবো। যে পর্যন্ত ইমাম হোসেনের জন্য যারা কাঁদলো তাদেরকে আমি জান্নাতে পৌঁছাইতে না পারবো, এ পর্যন্ত আল্লাহর সৃষ্টির আর কাউকে আমি জান্নাতে যাইতে দেব না। পাক পাঞ্জাতনের প্রেম যাদের আছে, দিন বিসর্গ প্রেম, ওই দেহটা দোজখে যাবে না। আল্লাহ বলে পাক পাঞ্জাতন প্রেমিক যারা চোখের পানি ফেলছে, আমি ওই আগুন, ওই পানি দিয়া দোজখের আগুন নিভিয়ে দিব। আল্লাহ বলেন আশেকের চোখের পানি দিয়া দোজখের আগুন নিভিয়ে দেওয়া হবে। তাই যে যত কান্দে সে তত পারের সম্বল বাঁধে। আল্লাহ রাসূল প্রিয় মুর্শিদের কথা শুনে মাতা পিতার কথা মনে পড়ে, যারা এক জাররা চোখের পানি ফেলল মিশরের নীল নদে, যত পানি আছে তার চেয়ে বেশি সওয়াব দেবে আশেকের আমল নামার মধ্যে। আজ আমার আলতাফ স্যার এ বাড়িতে আমি গান করে গেছি। গত বছর আমার আম্মা যান বাবুল ভাই আমাদের সাধুর মেলায় গেছে, যায় বলছে জালাল তোমার বাবা তো চলে গেছে, আগামীতে তুমি যে একটু তোমার বাবার গান শুনে আসবা। সবই তো আছে, কিন্তু আমার আলতাফ চান কই, আবু চান কই, হানিফ চান কই, তাদের প্রেমের বাগান কোথায় তিতু চান, কোথায় নাইব আলী চান, পাক পাঞ্জাতন পরিষদের আঙিনা। জয়নাল আবেদিন রয়ে গেল একা। বাবা শরীয়ত সরকার বিচ্ছেদ কাকে বলে রে বাবা, আমি নিজেই বিচ্ছেদ হয়ে গেছি। আমার মা নাই, আমার বাবা নাই, একটা ছোট ভাই ছিল জমির মাস্টার, যে ভাই আমার কান্দে করে নিয়ে পরম বন্ধুর বাসায় পৌঁছাই দিব। হয় নাই, আমার ছোট ভাইয়ের লাশে আমি কাঁধে নিয়েছিলাম, কিন্তু ভাইয়ের বাসর পর্যন্ত আমি পৌঁছাই দিতে পারি নাই। শোনো ভাই, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, পারি না। বিচ্ছেদ আমি নিজেই বিচ্ছেদ, বাবা শরীয়ত সরকার। তাই তো আমার হারানোর ব্যথা দিয়ে যে গানটা শুনতে চেয়েছে আমার মা বাবুল বিশ্বাবের, যিনি মা আমারও মা, সেই গানটা নিবেদন করছে আপনাদের। আমার কেউ রই এই দুঃখিনীর দরদিয়া কেউ রই আমার কেউ রইল না রে, এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে, এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে। আবুল ভাই, আবুল ভাই, হ্যাঁ আবুল ভাইয়ের একটা ভাই ছিল আলী, আমার একটা ভাই ছিল দবির মাস্টার। আমরা দুইটা ভাই খুব গর্ব করতাম। ভাই সবাই পায়, কিন্তু বড় ভাইয়ের হুকুম যে ছোট ভাই এত সুন্দর করে পালন করে, এর বিকল্প নাই। আজ আবুল ভাই তার আলীকে হারাইছে, আমি হারাইছি, আর কত প্রিয় মানুষ চলে গেল রে। আবুল ভাই তার সহধর্মিনীকে হারিয়েছে। তুলাচান চলে গেছে, রশিদ বাবা চলে গেছে, আসিফ বাবা চলে গেছে, আলতাফ চান চলে গেছে, আবু চান চলে গেছে, যারা মহব্বত করে লালন করতো আমাকে। কৈমতি চান দুঃখে পয়গা সেইটা ধরি দরদ রে, সেই ডালামি ভাঙ্গা করি রে। ওরে আমি দুঃখে বাইরে যেই ডাল ধরি, ওরে বাজার সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে। আলতাফ চান যে দুঃখে
করি আমার দুঃখ গেল না রে এ কানতে কানতে জনম গেল সুখ হইল না রে আমার লোনা রে এই দুঃখিনী দরদিয়া কেউ লোনা রে আমার লোনা রে এই দুঃখিনী দরদিয়া কেউ লোনা রে দরদ আমার পিতা মইল মাতারে মইল সবে সখী ধরার ভাই সারিয়া গেল রে ওরে আমার পিতা মইল মাতারে হইল ওরে আমার দুরার ভাইসা দিয়া গেল রে সুনামি আসান পিতা মইল আমার মাতারে মাতারে মইল বাবুল সান গোরার ভাই সারিয়া গেল রে দারুণ বিধি রে হারানোর বেদনা সইতে আর পারিবা রে আমার কেউ লোনা রে সেই দুঃখিনী দরদিয়া কেউ লোনা রে আমার কেউ লোনা রে সেই দুঃখিনী দরদিয়া কেউ লোনা রে দরদ আমার একে একে সবাই রে গেল আর তাপসান বাসার সে এখন মরণ ভালো রে ওরে আমার একে একে সবাই গেল আমার জ্বালা জুড়াই খাবার জ্বালা জোড়াই না ধরে জ্বালা জোড়াই দয়া ভিতরে লাই গেছে আমার বাবুল ধাউ ধাউ কইরা আগুন খাবার জ্বালা ধরে জোড়াই না ওরে জ্বালা জোড়াই দয়া যার হারাইছে সেই সে জানে দরদ রে হারানোর তুমি জ্বালা রে আমার জ্বালা জোড়া হয় না ওরে জ্বালা জোড়াই না রে ভাই জানে সন্তানে জ্বালা রে মা গর্বে কইরা জ্বালা রে আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না রে সন্তান যদি যাই বিদেশে দক্ষিণী মা রাস্তা থাকে ছায়া রে আমার জ্বালা জোড়া হয় না জ্বালা জোড়াই না রে মা দক্ষিণী যাই যার ঘরে দরদা কেউ থাকে না ছায়া রে আমার জ্বালা জোড়া হয় না জ্বালা জোড়াই না রে বাপ
করাইয়া গেছে রে এতিমের সারা রে আমার জানা জুড়া হয় না ভরে জানা জুড়ায় না রে মাথা তো যদি ধরে রে আমি দেখতাম নয় ভৈরা রে আমার জানা জুড়া হয় না ভরে জানা জুড়ায় না রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ভাইয়ে জানে ভাইয়ে জানা রে ভাই সগেদার অন্তর কালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ওরে বাচ্চা রে জানে অন্তর কালা রে ভাইয়ে জানে ভাইয়ে জানা রে আর ভাইয়ের জানে ভাইয়ের দরদদার ধরছে জোরার ভাই 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 সখী ইমাম হোসেন কারবলায় পানি তো খায় না জোরার কবুতর রে যেমন জোরা ভাঙ্গে যায় জোরের ভাই মরিয়া গেলে রে এমনি বর্ষা হয় ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরাও যদি রাস্তায় দেয় রে কাটা সবাই যাইয়া বৈশা দেখে একই বাবার বেটা আপন ভাই থাকিলে তাও তবু হয় সম্পত্তির ভাগী তরিকার ভাই হবে রে আমার নিদান কালের সাথী আমার তরিকার ভাই গলার মালা ওরে তরিকার ভাই গলার মালা বুকে নিয়ে জোড়াই বুকের জ্বালা রে তরিকার ভাই গলার মালা ওরে বুকে নিয়ে জুড়াই জানা রে তরিকার ভাই গলার মালা তরিকার ভাইরে দেখলে আলতাফ চাঁদের কথা মনে পইরা যায় ভাইয়ের সাথে ভাইয়ের দেখা মিরাজ হইয়া যায় অসময়ে কোথায় রইল আমার আবু চাঁদ আলতাফ চাঁদে কোথায় গেল তার না পাইলাম সন্ধান আমার খালি 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 লাগে খালি 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 লাগে দরদ গেছে কোন বাদিকে খালি 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 লাগে আমার দরদ গেছে কোন দিকে খালি 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 লাগে চান্দে কোথায় গেল রে কেন রে পিতু চান নায়ব চান তোমাদেরও দেখা নাই রশিদ চান রে হারাইয়াই আমি পাগল হইয়া যায় আমার এই দেশার ভালো লাগে না এই দেখা ভালো লাগে না দেশে যাইতে হই রওয়ানা এই দেশার ভালো লাগে না ওরে দেশে যাইতে হই রওনা এই দেশার ভালো লাগে না এই দেশার ভালো লাগে না বড় নিঃসঙ্গ জীবনে সবই গেছে অসার হইয়াই আমার বড় দেরি হলে আমার একে একে সবাই রে গেল বাবুল চান তার ছায়ায় দাঁড়াবো বলো রে ওরে আমার একে একে সবাই গেল ওরে আমি তার ছায়ায় না রাম মনোরে সবাই রে গেল জসিম বাজান শরীফ ডাক্তার দরদি কার ছায়ায় দাঁড়াবো জালালের জালারে শরীয়ত বাজার আমার রশিদ চান হারানোর সহিতে পারি না রে। কেউ
দরদিয়া কেউ